বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রত্যেকেই ভীষণ চিন্তিত। তার কারণ অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে। কোন স্ট্যাটাসের কি অর্থ, কোন স্ট্যাটাস দেখালে আপনারা টাকা পাবেন, কোন স্ট্যাটাস দেখালে আপনারা এখন টাকা পাচ্ছেন না, পাশাপাশি জুলাই মাসের যে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, সেই জুলাই মাসে আপনি কি টাকা পাবেন, কিভাবে সেই স্ট্যাটাস দেখে আপনারা সেটা বুঝবেন, সব কিছুই থাকছে আজকের এই একটি ভিডিওতে। ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল, আপনারা যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন, অনলাইন বা অফলাইন, প্রত্যেকেই স্ট্যাটাস দেখার জন্য আগ্রহী। তবে যারা অফলাইন আবেদন করেছেন তাদের এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তবে যারা যারা অনলাইন আবেদন করেছেন প্রত্যেকেই কিন্তু চাইলে এখনই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান কি অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে। স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা নিজের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে স্ট্যাটাস দেখে নিতে পারবেন সেই বিষয়ে ভিডিও দিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নিন এবং আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে দেখুন সেখানে কি স্ট্যাটাস দেখাচ্ছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এখন প্রত্যেকটি স্ট্যাটাস নিয়ে আমরা কথা বলবো। আপনারা যখনই socialregistry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের অ্যাপ্লিকেশানটিকে লগ ইন করে নেবেন, সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার অপশান পাবেন এবং সেখানেই আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি দেখতে পাবেন। যখনই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করবেন, ঠিক এই জায়গাতে আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস মূলত 4 ধরনের দেখাচ্ছে। প্রত্যেকটি স্ট্যাটাসের কি অর্থ আমরা পরপর জেনে নেব। ফার্স্ট, আপনারা যখন অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন তখনই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড, অর্থাৎ আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে। এর মানে এখনও পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্লিকেশানের কোনো রকম ভেরিফিকেশান করা হয়নি। আপনার জেলায় লক্ষ লক্ষ আবেদনকারী আবেদন করেছেন, সেক্ষেত্রে সেই জেলায় অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানের কাজ শুরু হলেও আপনার অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত ভেরিফিকেশানের পর্যায়ে যায়নি বা এখনও পর্যন্ত ভেরিফিকেশান করা হয়নি। তাই এখানে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি সাবমিটেড দেখায় তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি সবেমাত্র আবেদন করেছেন বা আপনি আগেই আবেদন করে থাকুন না কেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশান করা হয়নি, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু ভেরিফিকেশানের কাজ শুরু হয়েছে, ধাপে ধাপে ভেরিফিকেশান চলছে। যারা প্রথমের দিকে আবেদন করেছিল তাদের বর্তমানে অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান চলছে, পরপর ভেরিফিকেশান হবে, প্রত্যেকের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানের পর্যায়ে যাবে। দেন সব কিছু ঠিকঠাক থাকলে ভেরিফিকেশানের পর আপনারা টাকা পাবেন। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে অ্যাপ্লিকেশান সাবমিটেড থাকলে এখন আপনাকে কোনো কিছু করতে লাগছে না, আপনি জাস্ট অপেক্ষা করুন। এই অ্যাপ্লিকেশান সাবমিটেড কথাটি লেখা থাকতে থাকতে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের জায়গায় যখনই দেখবেন স্ট্যাটাসে লেখা শো করছে ইনকোয়ারি প্রসেসড, তাহলে বুঝে নেবেন আপনার অ্যাপ্লিকেশানের যে ভেরিফিকেশান সেটা মূলত কমপ্লিট হয়েছে। তাহলেই কি আপনি টাকা পাবেন? একদমই নয়। এর জন্য আপনার অ্যাপ্লিকেশানটিকে অ্যাকসেপ্ট হওয়া প্রয়োজন, অর্থাৎ ভেরিফিকেশান হয়ে গেছে, এখন জাস্ট ফাইনালাইজড করা হবে। আপনার অ্যাপ্লিকেশানটিকে যদি গ্রহণ করা হয়, অ্যাকসেপ্ট করা হয়, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন। অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যদি লেখা শো করে ইনকোয়ারি প্রসেসড, তাহলে তারা বুঝে নেবেন যে তাদের অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশানের সময় সফলভাবে ভেরিফিকেশান কমপ্লিট করে ফেলেছে। এখন শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশানগুলো অ্যাকসেপ্ট হওয়া বাকি। এই রকম স্ট্যাটাস দেখালে আপনাদের জন্য সুসংবাদ, আপনাদের আর কোনো কিছু করতে লাগছে না, আপনারা জাস্ট অপেক্ষা করবেন। তবে এটা ভাববেন না যে প্রত্যেকের অ্যাপ্লিকেশান কিন্তু সঠিকভাবে ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, সফলভাবে ভেরিফিকেশান কমপ্লিট করে ফেলছে। তার কারণ কিছু জনের অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশানের সময় রিজেক্ট হয়ে যাচ্ছে। যদি অ্যাপ্লিকেশানে ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে তো অ্যাপ্লিকেশান রিজেক্ট হবারই কথা। তো এখানে তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শো করছে ইনকোয়ারি রিভার্টেড, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশানের সময় আটকে গেছে, ভেরিফিকেশানের সময় কোনো ভুলভ্রান্তি রয়ে গেছে, যার কারণে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানের সময় আটকে গেছে এবং সেখানে স্ট্যাটাসে শো করানো হচ্ছে ইনকোয়ারি রিভার্টেড। অর্থাৎ পুনরায় সেই সমস্ত আবেদনকারীকে হয়তো এডিট অপশান দেওয়া হতে পারে বা ভুল তথ্য সংশোধনের কোনো একটা উপায় অবশ্যই বলা হতে পারে। আর যদি সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে না দেওয়া হয় সেই অপশানটি, তাহলে যাদের অ্যাপ্লিকেশান দেখাচ্ছে ইনকোয়ারি রিভার্টেড তাদেরকে হয়তো পঞ্চায়েত অফিস
বিডিও অফিস, এসডিও, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ায় যারা থাকেন তাদেরকে কর্পোরেশন এরিয়ায় ভেরিফিকেশনের সময় যেতে লাগতে পারে, বা একটি লিস্ট আপের মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে যে এই ব্যক্তির আবেদন খারিজ করা হয়েছে, বাতিল করা হয়েছে, তাদেরকে পুনরায় ডকুমেন্টস সহ এই স্থানে ভিজিট করতে হবে ইনকোয়ারি বা ভেরিফিকেশনের জন্য। বুঝতে পেরেছেন বিষয়টি? অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ইনকোয়ারি রিভার্টেড শো করছে, তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে, আবেদনপত্র কিন্তু খারিজ করা হয়েছে, বাতিল করা হয়েছে, অর্থাৎ তাদেরকে হয়তো এডিট অপশান দেওয়া হলেও হতে পারে তাদের ভুল সংশোধনের জন্য। আর যদি সেটা না দেওয়া হয় তাহলে বিডিও, এসডিও বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে দেখা করতে হতে পারে ভেরিফিকেশনের জন্য। তার যে নোটিশ বা তার যে নির্দেশিকা সেটা হয়তো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, কারণ বহু অ্যাপ্লিক্যান্টদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হচ্ছে বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখা যাচ্ছে ইনকোয়ারি রিভার্টেড। তাই এটা ভাববেন না যে যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ইনকোয়ারি প্রসেসড লেখা শো করছে তাদের কিন্তু আবার এই রকম স্ট্যাটাস দেখা যেতে পারে। তাদের অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে, ভেরিফিকেশানের সময় আটকায়নি, কোনো ভুল ত্রুটি নেই, যার ফলে তাদের ভেরিফিকেশান সফলভাবে হয়ে গেছে। তো যাদের অ্যাপ্লিকেশান রিভার্টেড শো করছে, ইনকোয়ারি রিভার্টেড, তাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে এবং যে অফিসে গিয়ে ভেরিফিকেশানের জন্য আপনাদেরকে দেখা করতে হবে সেটা হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন কোন কাগজপত্র, কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে লাগবে বলে দেওয়া হবে। আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে যদি এডিটের অপশান পেয়ে যায় সেক্ষেত্রে তো বিষয়টা সম্পূর্ণ আলাদা, তারা তাদের ভুল সংশোধন করে নিতে পারবেন। এবার আসি যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ইনকোয়ারি প্রসেসড লেখাটি শো করছে, তাদের তো অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হয়ে গেছে, জাস্ট অ্যাকসেপ্ট হওয়ার পালা। এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার যে সর্বশেষ স্ট্যাটাসটি শো করছে সেটা হলো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকসেপ্টেড, অর্থাৎ তাদের আবেদন গ্রহণ করা হয়েছে। তারা হয়তো এই জুলাই মাসের প্রথমে যে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সেই টাকা তাঁরা পাবেন। অ্যাকসেপ্ট করা মানে আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেছে, আর কোনো ভেরিফিকেশান বাকি নেই। আপনাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে মানেই আপনারা অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস সেটা কিন্তু পেতে থাকবেন। তাই আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড লেখাটি শো করছে। যাদের ইনকোয়ারি প্রসেসড হয়ে গেছে তাদের জাস্ট এই অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হওয়া বাকি। যখনই অ্যাকসেপ্টেড লেখাটি শো করবে বুঝে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশানের আর কোনো রকম সমস্যা নেই, আপনাদের অ্যাপ্লিকেশানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আপনারা অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস সেটা পাবেন। যাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হয়ে গেছে প্রত্যেককে কংগ্রাচুলেশন। অবশ্যই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করুন, দেখুন যে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কী লেখা শো করছে। স্ট্যাটাসে যেটা লেখা শো করছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, তাহলে এটা অবশ্যই জানা যাবে বেশিরভাগ আবেদনকারীর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে। অ্যাকসেপ্টেড হওয়া মানে আপনারা অবশ্যই নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আবারও বলি, ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু এই বেনিফিটস পাবেন। আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন অনেকেই কমেন্ট সেকশানে জানিয়েছেন যে আবেদন করার সময় বা ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগছে না, তাহলে টাকাটি কিভাবে বা কোন অ্যাকাউন্টে দেওয়া হবে। দেখুন, যে অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, অর্থাৎ আপনার ডাইরেক্ট বেনিফিশিয়ারি লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার যে অন্নপূর্ণা যোজনার বেনিফিটস সেটা ক্রেডিট হতে থাকবে। নির্দিষ্ট কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, যে অ্যাকাউন্টে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকবে শুধুমাত্র সেই অ্যাকাউন্টেই আপনাদের টাকা ক্রেডিট হবে। তো আশা করছি অন্নপূর্ণা যোজনার যে বিভিন্ন রকমের স্ট্যাটাস আপনারা দেখছেন, প্রতিটা স্ট্যাটাসের কী অর্থ, কোন স্ট্যাটাস দেখালে আপনাদের কি করতে হবে, কোন স্ট্যাটাস দেখালে আপনারা কবে টাকা পাবেন, সমস্তটাই জানতে পারলেন এই ভিডিও থেকে। নেক্সট ভিডিওতে আমরা খুব শীঘ্রই আপনাদের যাদের ইনকোয়ারি রিভার্টেড শো করছে বা কিছু জনের অ্যাপ্লিকেশান সরাসরি আনলক হয়ে যাচ্ছে তাদেরকে কি করতে হবে সবটাই জানাবো। এছাড়াও ভেরিফিকেশান কিভাবে করা হচ্ছে, বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ভেরিফিকেশান শুরুই হয়নি, যেখানে বেশিরভাগ বলতে গেলে ম্যাক্সিমাম লোকের অ্যাপ্লিকেশান কিন্তু এখনও পর্যন্ত সাবমিটেড লেখার শো করছে স্ট্যাটাসে, অর্থাৎ ভেরিফিকেশান শুরুই হয়নি। আবার অনেক জেলায় রয়েছে যেখানে ভেরিফিকেশানের কাজ এতটা দ্রুততার সঙ্গে হচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশান বেশিরভাগ জনের ভেরিফিকেশান হয়ে গেছে, কিছুজন হয়তো বাকি রয়েছে। বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে কাজ হচ্ছে। তাই আপনারা কমেন্ট সেকশানে জানান আপনারা কবে আবেদন করেছেন, কোন জেলায় থাকেন এবং আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বর্তমানে কী শো করছে। তাহলে ম্যাক্সিমাম বিষয়টা কিন্তু জানা যাবে যে কোন জেলায় দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেশান কবে ভেরিফিকেশান হতে পারে তার একটা ধারণা অবশ্যই পাবেন। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন।